আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 27 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 6 লেসন 1 পার্ট 1। একটু দীঘল কথা বলি আমি প্রথম পর্বে, বিশেষ করে ভার্ব নিয়ে, এই জন্যে দুই ভাগে ভাগ করেছি প্যাসেজটি। আজকে প্রথম পর্ব পার্ট 1। তো পার্ট শুরু করার আগে এই পাঠের নাম হলো এট দ্য এয়ারপোর্ট, মানে বিমানবন্দরে, নাকি? তো কিছু ভার্ব নিয়ে কথা বলি। লিভ একটা ভার্ব দেওয়া আছে, লিভস। এটা তো মেইন শব্দটা হলো লিভ, আর পাস্ট ফর্ম লিভড, পাস্ট পার্টিসিপল লিভড, লিভ লিভড। এরপরে আছে প্যারেন্টস। এই শব্দটা নিয়ে একটু কথা না বললেই নয়। PARENT, প্যারেন্ট দেওয়া আছে হলো প্যারেন্টস। এই প্যারেন্টস অর্থ হলো পিতামাতা। আর যদি এসটা বাদ দিয়ে দিই PARENT প্যারেন্ট, তাহলে কিন্তু শুধু পিতা। এটা একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় আটকে যায়। তারপরে আছে হ্যাভ, HAVE, হ্যাভ। হ্যাভ এটা প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। এরপরে আছে কাম, COME, কাম প্রেজেন্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্ম হবে কেম। তবে কথা থাকে যে পাস্ট পার্টিসিপল আবার কাম, কাম কেম কাম। এরপর আছে ভিজিট, VIHIT, ভিজিট। এটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হবে VISITED, তাহলে পাস্ট পার্টিসিপলও VISITED, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এরপরে আছে ক্লোজ, CLOHE, ক্লোজ প্রেজেন্ট ফর্ম CLOSED, পাস্ট ফর্ম CLOSED, ক্লোজড পাস্ট পার্টিসিপল। এরপরে আছে ওয়াজ। এই ওয়াজটা আমি মনে হয় গত ক্লাসে দেখিয়েছি, পাস্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম হবে বি ওয়াজ, তাহলে পাস্ট পার্টিসিপল বিন, বি ওয়াজ বিন। এরপর আছে ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড। তাহলে ডিসাইডটা মূলত শব্দটা ইডা বাদ দিলে হয়ে যায় ডিসাইড, মানে প্রেজেন্ট ফর্ম হলো DECIDE, ডিসাইড, ডিসাইডেড, ডিসাইডেড, DECIDE, ডিসাইড। এরপরে আর একটা আছে গো, GO, গো। এটা হলো গো ওয়েন্ট গান, গো এন্ড গান, এটা পরিচিত, সবাই জানে, গো এন্ড গান। তারপর আছে কুড। আচ্ছা, ওয়ার্কটা বলি আগে। ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম WORKED, ওয়ার্ক, পাস্ট ফর্ম WUORKED, ওয়ার্ক, পাস্ট পার্টিসিপল। এরপরে যেটা বললাম সেটা হলো কুড। কুডটা হলো ক্যান, কুড, কুড, COULD, কুড, প্রেজেন্ট ফর্ম হবে ক্যান, CAN, ক্যান, ক্যান, কুড, কুড। এইভাবে যদি বলি, তারপরে অনেক আছে। WAIT, ওয়েট, ওয়েটেড, WAITED, ওয়েটেড। আবার পাস্ট পার্টিসিপল WITED, ওয়েটেড। তারপরে আছে ফ্লাই। এইটা যতই যেটা দেখে থাকি, এটা কিন্তু এখনো দেখিনি, FLY, ফ্লাই। এটা হবে পাস্ট ফর্ম FLEW, পাস্ট ফর্ম। আর ফ্লোন, ফ্লোন এটা হবে পাস্ট পার্টিসিপল, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, এটা হলো পাস্ট পার্টিসিপল। এরপরে আছে ডু, DO, ডু, DID, ডিড, DONE, ডান, ডু ডিড ডান। স্টার্ট, START, স্টার্ট, পাস্ট ফর্ম হবে STARTED, স্টার্টেড, পাস্ট পার্টিসিপল STARTED, স্টার্টেড, স্টার্টেড, স্টার্টেড। আর একটা আছে, তো এখানে এটা মুছে ফেলি কিছু। ব্রিং, BRING, ব্রিং, এটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হবে BROUGHT, ব্রাউড।
আবার পাস্ট ফর্ম BROUGHT, পাস্ট ফর্ম ব্রাউড, পাস্ট পার্টিসিপল ব্রাউড। তারপর আছে গিভ, GIVE, গিভ, এটা হবে পাস্ট ফর্ম গেভ, পাস্ট পার্টিসিপল গিভেন। তারপর সে, এটা সবাই জানি, সেটা আমি আগে বেশ কবার দেখাইছি, আর এটা সবাই আমরা অনুভব মানে জানিও, মাথায় আমাদের গেঁথে আছে। সে, সেড, সেড। হ্যাভ, হ্যাড, হ্যাড। উইল, উইলটা হলো উইল, তারপরে উড, WOULD, উড, পাস্ট পার্টিসিপল এটাই, WOULD, উড। এরপর আর কত, আরো একটা দেখাই, ট্রাভেল, TRAVEL, ট্রাভেল, TRAVELD, ট্রাভেল, তারপরে TRAVELD, ট্রাভেলড, না একটা এল বেশি দিতে হবে, ট্রাভেলড, ED, ট্রাভেলড, DLLED, ট্রাভেলড। তাহলে আরেকটা রয়ে গেছে রিচ, তাহলে রিচটা হলো রিচড, রিচড, মানে রিচ, রিচড, রিচড। এই কটা ভার্ব আমার দৃষ্টিতে চোখে পড়ে আর কি প্যাসেজের ভিতরে, সম্পূর্ণ প্যাসেজটায়। তাহলে পাঠে চলে যাচ্ছি। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার বাবার সাথে লন্ডনে থাকে, দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কল, তারা যারা চাচা চাচিদের দেখতে বাংলাদেশে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, সে তার চাচাতো বোন মিতার খুবই ঘনিষ্ঠ। ক্লোজ অর্থ হলো ঘনিষ্ঠ, নিকটবর্তী, কাছাকাছি। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেস টুগেদার ইন বাংলাদেশ, উভয় পরিবার একসাথে বাংলাদেশে অনেক মজার স্থান পরিদর্শন করছে। ইট ওয়াজ গ্রেট ফান, এটা ছিল বেশ মজার। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেস আউটসাইড বাংলাদেশ টু, তারপর তারা সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাইরেও কিছু স্থান পরিদর্শন করবে। They decided to go to Thailand. তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে কি হলো? But Mita's parents were too busy with their work, so they could not go. কিন্তু মিতার পিতামাতা তাদের কাজ নিয়ে এতই ব্যস্ত ছিল যে তারা যেতে পারল না। কাজের ব্যস্ততার কারণে তারা যেতে পারল না। However, Mita was going with them. তাই মিতা তাদের সাথে যাচ্ছিল। তাহলে এই প্যাসেজটার আজকে এই পর্যন্ত। এবার শব্দার্থগুলো খেয়াল করি। শব্দ আর শব্দার্থ আর ভার্ব জানবো, তবেই তো ইংরেজি পারবো। এই ইরেগুলার আর রেগুলার ভার্বগুলি মুছে ফেলছি। ভিজিট অর্থ হলো দর্শনার্থে গমন, দর্শন দিলে হয়, দর্শনার্থে গমন একটু মানে সুইট করে দেওয়া, দর্শনার্থে গমন। এরিভাল, ARRIVAL, এরিভাল। লুক ওভার, LOOK, লুক ওভার, OVER, ওভার, লুক ওভার। তাহলে এটা হলো ভার্ব, দিয়ে দিলাম। ক্লোজ অর্থ হলো বন্ধ করা, ঘনিষ্ঠ। বন্ধ করা কিন্তু এই জায়গা না, অন্য জায়গায় ঘনিষ্ঠ অর্থ এখানে ব্যবহৃত হবে, ঘনিষ্ঠ। তাহলে নিয়ার আমরা দিতে পারি, নিয়ার। ইন্টিমেট মানে কাছে, কাছাকাছি। অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। বিজি অর্থ হলো ব্যস্ত। শব্দটা শুনতে শুনতে ওরা বোর হয়ে গেছি, তাই কর্মশীল দিলাম, কর্মশীল। এঙ্গেজড, ENGAGED, এঙ্গেজড।
ওরিড, WORRIED, ওরিড। এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। তাহলে একটু খেয়াল করি, ওই যে ক্লোজ, ক্লোজের অ্যান্টোনিম কি হবে এটা জানতে হবে না? ডিস্ট্যান্স, DISTANT, ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট। আর ক্লোজ যদি হয় ডিস্ট্যান্ট ফার, FAR, ফার। আর যদি ক্লোজ অর্থে নিকটবর্তী, ঘনিষ্ঠ অর্থ ছাড়া যদি বন্ধ করা হয় তাহলে ওপেন, অ্যান্টোনিম হবে ওপেন। আর বিজি, বিজি শব্দের অ্যান্টোনিম হলো আইডল, IDLE, আইডল। এরপরে আছে ওয়েট, ওয়েট অর্থ হলো অপেক্ষা করা, অপেক্ষা করা। ওয়েট অর্থ হলো অপেক্ষা করা, অপেক্ষা করা। পজ, PAUH, পজ। তারপরে ওয়েট, ওয়েট। আরও দেওয়া যায় ট্যারি, TARRY, ট্যারি। তাহলে এটা হলো পদগত দিক থেকে ভার্ব। লাউঞ্জ, বসার জন্য আরামদায়ক কক্ষ, বসার জন্য আরামদায়ক, আরামদায়ক কক্ষ, বসার জন্য আরামদায়ক কক্ষ। সোফা, SOFA, সোফা। আরও যদি দেই তাহলে হতে পারে ডাউডল, DAWWDLE, ডাউডল। তাহলে ডাউডল এটা হলো পদগত পার্ট অফ স্পিচের দিক থেকে, এটা হলো নাউন। তারপরে হলো ইমিগ্রেশন। ইমিগ্রেশন যারা বিদেশ যায় তারা এই সম্পর্কে খুব ভালো জানে। অভিবাসন, অভিবাসন, অভিবাসন। দ্য অ্যাকশন অফ কামিং, দ্য অ্যাকশন, ACTION, অ্যাকশন, OF অফ কামিং, COMING, অ্যাকশন অফ কামিং। টু লিভ, টু LIV, টু লিভ পারমানেন্টলি, PER, পার, MA, পারমানেন্টলি, NENTLY, পারমানেন্টলি। ইন এ ফরেন, ইন এ ফরেন। এখানে নিচে লিখে দিই ফরেন, FOREIGN, ফরেন কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। এটা হলো নাউন, মানে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে। আর ওয়েট, ওয়েটটার দেই নেই, অ্যান্টোনিম দেই নেই। ওয়েটটার অ্যান্টোনিম BEGIN, বিগিন। বিগিন অর্থ কি? শুরু করা, অপেক্ষা না করা, শুরু করা। ডিপার্ট, DEPART, ডিপার্ট। এটা হলো অ্যান্টোনিম। এবার ফান, FUN, ফান। ফান অর্থ আনন্দ। এখানে মজা আনন্দ দুটোই দেওয়া যায়। মজা, কিছু কিছু জায়গা কিন্তু মজা দেওয়ার সাজে না। জোক, JOK, জোক। তবে জোক মানে হাসি তামাশা। আর এইটার অর্থটা হবে এনজয়মেন্ট, এনজয়মেন্ট, MENT, এনজয়মেন্ট, এনজয়মেন্ট। প্লিজার, PLEASURE, প্লিজার। প্লিজার এটা হলো পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন। তারপরে হলো এক্সাইটেড, এটা আন দিয়া দিলে আগে দেই, আনএক্সাইটেড মানে হলো অ্যান্টোনিম হয়ে গেল উল্লসিত, উল্লসিত, উল্লসিত। ইমপ্যাশেন্ট, IMPATI, ইমপ্যাশেন্ট। আরও দিতে পারি রেস্টলেস, REST, রেস্ট, LESS, রেস্টলেস, রেস্টলেস। অ্যানাক্সিয়াস, এটা হলো অ্যানাক্সিয়াস, ANXI, অ্যানাক্সি, OUS, অ্যানাক্সিয়াস। এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এরপরে হলো কাজিন। কাজিন অর্থ হলো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, মানে সব। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কাকাতো ভাই, সব। কিন্সম্যান, KINS, কিন্সম্যান। এটা সবাই জানি কাজিন অর্থ, তারপরেও আমরা আসলে সমার্থক জানি না। ফার্স্ট কাজিন, FASTCOUSIN, ফার্স্ট কাজিন। আর এটা হলো পদগত দিক থেকে নাউন। এরপরে আসি বোর্ড। বোর্ড অর্থ
কেউ আবার তক্তা বলে না ফেলি। বোর্ড অর্থ হলো আরোহণ করা, বোর্ড অর্থ আরোহণ করা। বোর্ড অর্থ আমিও ছোটবেলায় জানতাম তক্তা। কাউন্সিল, COUNCIL, কাউন্সিল। সার্কেল, CIRCLE, সার্কেল, এটা হলো ভার্ব। এরপরে আছে হাউএভার। তবে এই বোর্ডের এই অ্যান্টোনিম হবে, অ্যান্টোনিমটা হলো গেট অফ, GET, গেট অফ। যাই হোক, হাউএভার, যাই হোক, আমরা যা হোক বলি বা যাই হোক। স্টিল, STILL, স্টিল। বাট অনলি, BUT, বাট ONLY, অনলি, বাট অনলি, এটা হলো পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাট দ্য এয়ারপোর্ট এই প্যাসেজের প্রথম পর্ব মানে পার্ট 1 এখানে শেষ করছি। আগামী কোনো ক্লাসে সময় করে দ্বিতীয় পর্ব নিয়ে আসব। সেই পর্যন্ত তোমাদের সুস্থ ভালো জীবন কামনা করছি। সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।